যাক আর বানাবোই না। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আজকে আমার গ্লু গান দিয়ে কিছু কিছু বানাবো। তো তার জন্য আমি একটা গাজরা বানানোর আর কি প্ল্যান করছি। তা ছোট ছোট করে ফুল, 2 রকমের ফুল আমি কেটে রাখছি, সেগুলো আর কি আঠা দিয়ে জোড়া লাগাতে হবে। আর এই লেস টেস রয়েছে, এটা ওই ফিতা হিসাবে আর কি লাগাবো। তাই আগে থেকে আমি কেটে কুটে রাখছি। আর এই গ্লু গানটাই আমার জীবনে ফার্স্ট গ্লু গান, কারণ এর আগে আমি কখনো এটা ইউজ করিনি। তো প্রথমে আমি এটার ভিতরে কারেন্টের লাইন দিয়ে দিছি আর অন অফ করতেছি। আর স্ট্যান্ডার দিয়ে এটা দাঁড় করানো হয়। আর কি জানি বলতার মতন প্রথমে হাফ প্লেট নিয়েছিলাম, কেন পরে একটা সাদা বোর্ড দিছে আম্মু, এটার উপরে রেখে কাজ টাজ করবো। তো যাই হোক, যত রকমের আজাইরা কাম আমিই তো করবো। তো প্রথমে গ্লুটা সরাসরি বেরোচ্ছিল না, তো আমি টেনশনে পড়ে গেছিলাম কী হলো। পরে পিছন থেকে যখন এই প্লাস্টিকটা আমি গুঁতা মারলাম, তারপরে আর কি এই গানের বোতাম কি বলে সুইচটা চাপলাম, তখন অটোমেটিকলি আর কি গ্যাল গ্যাল করে বেরোচ্ছিল গ্লু। তারপরে আমি আবার ওটা পিছন দিকে দিয়েছি যাতে বেশিগুলো আর কি না বেরো, এত তো আমার লাগবে না। এই যেই বেরোচ্ছিল এটা দিয়ে কাজ করে কুল পাচ্ছিলাম না, আবার হাতে লেগে গেছিলো। যাই হোক, এতে কাজ করলে আমি প্রথমেই ভয় লাগছিল যে চামড়া টামড়া উঠে যাবে কিনা গ্লু লাগলে। পরে কিছুই হলো না, জাস্ট নিরাপদ আছে। তো আমাদের মতন মানুষদের জন্য এই ছোট্ট গ্লু গানটা ঠিক আছে। আর এর ভিতরে আর কি বড় ফুলটা বসে, তারপর ছোট ছোট হলুদ ফুলগুলো আমি বসাই নিয়েছি সব আঠার জন্য। আর এটা বসাতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগছিল, কারণ অনেক শখের জিনিস তো। পরে আমি সুন্দর মতন একেবারে গাজরের ফিতা টিতা সব লাগাই, উপর দিয়ে আবার আটা মাইরা পুরো একাকার করে দিচ্ছে। ওই মুহূর্তে আবার লেগে গেছে হাতের মধ্যে, কি একটা জ্বালা। আর এটা শুকনো পরে পুরো লম্বা লম্বা প্লাস্টিকের মতন মাকড়সার জালের মতন বেঁধেছিল। এগুলো আবার টেনে টেনে ছিঁড়তে হয়েছে, তখন আমার নিজের স্পাইডারম্যানের বোনের মতো লাগতেছিল, কারণ সব ওরকম জালের মতন হয়ে গেছিলো শুকায় শুকায়। আর এটা বানানোর পরে দেখলাম কি একটা ফুল, 2টা ফুল বাইচে গেছে আর কি, এটা কুঁজায় পড়েছিল। পরে এটা আবার সাইডে আমি এরকম করে লাগাই বসাই দিছি। যাই হোক, বানানোর সময় তো এগুলোর একটা আমি কাছে পাবো না, পরে দেখবো এখানে ওখানে পড়ে রয়েছে। এগুলো আমার সাথে হয়, এগুলো আমার সাথে সম্ভব। আর কাজ করা শেষে আমি ওই গ্লুর স্টিকটা একটু পিছনের দিকে সরাই দিচ্ছিলাম যাতে আর বেশি না গলে, কারণ ওইটা থাকলে অটোমেটিকলি ওর ভিতর থেকে মুখের থেকে বেরোয় গ্লুটা। আর এই যে আবার হয়ে গেছে গাজরাটা, এটা আমি হাতের ব্রেসলেট হিসেবে পরতে পারবো। নেক্সট আমি এমন একটা ব্রেসলেট নিয়ে আসবো আপনাদের মাঝে।